একজন পাইলট শুধু একটি কোকাকোলা বোতল জানালা দিয়ে বাইরে ফেলে দিয়েছিল, কিন্তু সে জানতো না এর ফলে পুরো একটি উপজাতীয় অঞ্চল প্রায় ধ্বংস হয়ে যেতে বসেছিল। বোতলটি সোজা নিচে গিয়ে একটি আদিবাসী কিবিলের সামনে পড়ে। তীক্ষ্ণ দৃষ্টির বালরাম সবচেয়ে আগে সেটি দেখলো। সে এই স্বচ্ছ জিনিসটিকে অবাক হয়ে দেখতে লাগলো। প্রথমে আঙুল দিয়ে ঠুকলো, তারপর একটি কাঠি দিয়ে আঘাত করে দেখলো। যখন মনে হলো এটা কোনো বিপজ্জনক জিনিস নয়, তখন সে ভাবলো ভগবান আকাশ থেকে এটি কেন ফেললেন। এরপর সে বোতলটি নিয়ে বয়োজ্যেষ্ঠদের কাছে গেল, যাতে তারা বুঝতে পারে এটা আসলে কি। অনেক ভাবনা চিন্তার পর সবাই মেনে নিল যে এটি ভগবানের উপহার। তারপর শুরু হলো বোতলের বিভিন্ন ব্যবহার খুঁজে বের করা। কেউ গোল বোতল দিয়ে মশলা পিষলো, কেউ তার তলার অংশ দিয়ে রসুন কুটলো। বয়োজ্যেষ্ঠরা এটিকে বাদ্যযন্ত্র বানাতে শুরু করলো, আর নারীরা এর সাহায্যে শাড়ি গহনায় ডিজাইন করতে লাগলো। যেসব ফল আগে ভাঙতে পারতো না সেগুলো এখন সহজেই খুলে যেত। কিন্তু ধীরে ধীরে সমস্যা বাড়তে লাগলো। একটি বোতল পুরো কিবিলের জন্য যথেষ্ট ছিল না। একজন ব্যবহার করলে আরেকজন এসে ছিনিয়ে নিত। ঝগড়া শুরু হলো। এমনকি একবার তো প্রাণহানির পরিস্থিতি তৈরি হয়ে গেল। রাগে বাল্যরাম বোতলটি তুলে নিল এবং ভাবলো এটা ভগবানকেই ফেরত পাঠাতে হবে। সে জোরে আকাশের দিকে ছুড়ে দিল, কিন্তু বোতল নিচে পড়ে গিয়ে তার নিজের সন্তানকে আঘাত করলো। এবার সে ঠিক করলো যদি ভগবান না নেন তবে এটাকে মাটির নিচে দাফন করে দেবে। সে মাটিতে গর্ত করে বোতলটি পুঁতে দিল। ভাবলো এবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু রাতের বেলায় একটি কুকুর এসে গর্ত খুঁড়ে আবার বোতলটি বের করে ফেললো। সকালে ঘুম থেকে উঠে একটি শিশু সেটি দেখে আবার কিবিলের মধ্যে নিয়ে গেল। এবার সবাই নিশ্চিত হয়ে গেল এটি একটি অভিশপ্ত বস্তু, যাকে কোনোভাবেই দূর করা যায় না। পরের দিন বালরাম সিদ্ধান্ত নিল সে এই বোতলটিকে এমন দূরে নিয়ে যাবে যেখান থেকে এটি আর কখনো ফিরে আসতে না পারে। এভাবেই শুরু হলো তার দীর্ঘ বোতল ত্যাগ যাত্রা।